আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা বিশ্ব এই মুহূর্তে তাকিয়ে আছে ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতি সেটির দিকে, এবং সেই যুদ্ধবিরতিটা হচ্ছে যাচ্ছে পাকিস্তানে। পাকিস্তান খুব দারুণ একটি কাজ করেছে এই মুহূর্তে। মানে আসলে কেউ ভাবতে পারছিল না যে পাকিস্তান এই যুদ্ধবিরতির একটি নেগোসিয়েশন করতে পারবে। কেউ কেউ বলছিল তুরস্ক, কেউ কেউ বলছিল অন্যান্য দেশ চীন বা রাশিয়া হতে পারে, কিন্তু পাকিস্তান আসলে মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তিধর একটি দেশ, এবং ইন্ডিয়াকে পিছনে ফেলে পাকিস্তান এই মধ্যস্থতায় মানে বৈশ্বিক শক্তিতে এবং তার যে ইমেজ সেটাকে কিন্তু অনেক উপরে নিয়ে গেছে। যে কারণে পাকিস্তানকে ধন্যবাদ। এবং সারা বিশ্বের যে অর্থনীতি, সেই অর্থনীতি বলা যায় যে এক প্রকার এই যে যুদ্ধবিরতি তার উপরে নির্ভর করছে এই মুহূর্তে। আপনারা যদি একটু আপনাদের দেখায়, দ্য নিউ ইয়র্ক টাইম, তারপরে হচ্ছে আল জাজিরা থেকে শুরু করে সব ধরনের মানে সারা বিশ্বের যে সমস্ত নিউজ মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু সবাই কিন্তু পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। এবং শুধু তাকেই নেই, পাকিস্তানের এই মুহূর্তে যে প্রস্তুতি স্মরণকালের বলা হচ্ছে, মানে পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চতামূলক সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি মানে পুরোপুরি আইসোলেটেড করে ফেলা হয়েছে ইসলামাবাদকে। ইসলামাবাদ এই মুহূর্তে সর্বোচ্চ নিরাপদ একটি জায়গা, 7 স্তরের নিরাপত্তা সেখানে নিশ্চিত করা হয়েছে। শুধু তাই না, মানে সেখানে ছুটি দেওয়া হয়েছে, 2 দিনের সাধারণ ছুটি। সাধারণ মানুষের চলাফেরার উপর ব্যাপক কড়া নজরদারি করা হচ্ছে। এবং পাকিস্তানের আকাশে যদি সাধারণ একটি খেলনা ড্রোনও ঢুকে, পাকিস্তান সেনাবাহিনী বলছে সেটাকে ডিস্ট্রয় করা হবে। মানে কি পরিমাণ তারা ডেডিকেটেড এই যুদ্ধবিরতিটা মানে কার্যকর করার জন্য। এবং পাকিস্তানের সেনাবাহিনী সেই সাথে উভয় পক্ষকে মানে আমেরিকা এবং ইরানকে মানে প্রোটেকশন দেওয়ার জন্য বা তাদেরকে নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে। মানে ল্যান্ড, এয়ার এবং সি, 3টা জায়গাতেই তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। এবং ইরানের যে সমস্ত যে ডেলিগেশনটা আসবে তাদেরকে নিরাপদে ইরান থেকে নিয়ে আসা, এবং তাদের এই যে এই মিটিং এর পরে আবার ফিরিয়ে দিয়ে আসা, এটা কিন্তু দায়িত্বটা নিয়েছে ইরান, মানে দুঃখিত পাকিস্তান। এটা চমৎকার কাজ করেছে। কারণ মানে সর্ষের ভিতরে যেমন ভূত আছে, তেমন এর ভিতরেও, এই যুদ্ধের ভিতরেও অবৈধ ইসরায়েলিরা তারা চেষ্টা করছে যে এই সিজফায়ার যেন না হয়, এই শান্তি চুক্তি যেন না হইতে পারে। কারণ কি? কারণ যুদ্ধ যতদিন চলবে, ইসরায়েলে নেতানিয়াহুর ডমিনেশন ততদিন থাকবে। যুদ্ধ বন্ধ হয়ে গেলেই নেতানিয়াহু শেষ, এটা কিন্তু সবাই জানে। কারণ নেতানিয়াহুর উপরে তার দেশের মানুষ এত বিরক্ত, এবং তার উপরে বেশ কিছু মামলা চলমান, আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিষয়ে মামলা চলমান, এবং তার সাজা আছে। এই সমস্ত কিছু মাথায় নিয়ে নেতানিয়াহু কিন্তু পাগল হয়ে গেছে। এবং এই যুদ্ধবিরতিতে যখন ইরান রাজি হয়েছে, তার ভিতরে কিন্তু আপনারা জানেন যে লেবাননের উপরে মানে মারাত্মক ধরনের হামলা, লেবাননের উপর মারাত্মক ধরনের হামলা কিন্তু করে যাচ্ছে এই মুহূর্তে আপনার ইসরায়েল। মানে লেবাননকে এই মুহূর্তে তারা টার্গেট এই কারণে নিয়েছে, কারণ আপনারা জানেন যে 10টা পয়েন্ট আছে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের। এই 10টা পয়েন্টের বা 10টা শর্তের একটি ছিল লেবানন। লেবাননের যে হামলাটা চালাচ্ছে ইসরায়েল, সেটা এখন যেহেতু ইরান আর ইসরায়েলে হামলা চালাচ্ছে না যুদ্ধবিরতি মেনে, সেক্ষেত্রে লেবাননে তারা গতকালকে থেকে 100 গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালিয়েছে। এবং লেবাননকে বলা যায় এই মুহূর্তে পঙ্গু করার সবচেয়ে মোক্ষম অস্ত্র তারা হাতে নিয়েছে, বা মোক্ষম যে সুযোগ তারা কাজে লাগাচ্ছে। এবং এই যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার জন্য এহেন কোনো কাজ নাই যে এটা ইসরায়েল করছে না, মানে তার জন্য সর্বোচ্চ কাজটা সে করে যাচ্ছে। এবং এর প্রতি বিরক্ত হয়ে কিন্তু বিশ্ব নেতারা অনেক কিছু বলেছে। বিশেষ করে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্ট্রি, মানে ডিফেন্স মিনিস্টার, সেও কিন্তু একটা টুইট করেছে যেটা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। মানে সেও খুব ক্ষোভ করে বলেছে যে মানে ইসরায়েলের উপর অনেক মানে ক্ষোভ করে বেশ কয়েকটা লাইন তিনি বলেছে আর কি। এখন বিষয়টা ইসরায়েল এটাকে প্রতিহত করার জন্য বলছে যে আরে পাকিস্তান তো আমাদেরই মানে না, আমাদের অস্তিত্ব মানে না, ইসরায়েলকে মানে না, তাহলে কিসে পাকিস্তানের মধ্যস্থতায় এখানে যুদ্ধবিরতি হবে? মানে আপনি একবার চিন্তা করেন, একদিকে তারা যুদ্ধবিরতির কথা বলছে, অপরদিকে তারা হামলা চালাচ্ছে। এমনকি গতকালকে মিডল ইস্টে আবারও হামলা হয়েছে, যে হামলাগুলো ইরান বলছে আমরা করি না, ইসরায়েল করেছে। তার মানে ইসরায়েল চাচ্ছে যে এই যুদ্ধ জিয়ে থাকুক, এবং এই যুদ্ধ টিকে থাকুক। এই যুদ্ধ টিকে থাকলে ইসরায়েলের অবস্থান টিকে থাকবে। যুদ্ধ যখনই বন্ধ হয়ে যাবে, ইসরায়েল এমনিতেই সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, ইসরায়েল কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ইসরায়েল এই যুদ্ধকে টিকে রাখার জন্য আমেরিকাকে কিন্তু ব্যবহার করছে। এটা আমেরিকা বুঝতে পারছে। ট্রাম্প প্রায় পাগল প্রায়, আর ট্রাম্প তার কোনো যুক্তি দাঁড় করাতে পারছে না যুদ্ধ পরিচালনা করার। তার সেনাবাহিনী তার কথা শুনছে না,
এর আগের সেনাপ্রধানকে সে বরখাস্ত করেছে, মানে বিচ্ছিরি একটা অবস্থা কিন্তু আমেরিকা এবং তার প্রশাসনের ভিতরে চলছে, যেটাকে ব্যবহার করছে আসলে ইসরায়েল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আহ, মানে লেবাননের যে অ্যাটাক, এই লেবাননের অ্যাটাককে ঘিরে কিন্তু মানে এখনো শক্ত অবস্থানে কিন্তু আছে ইরান, এবং ইরান তার একটা অন্যতম শর্তের ভিতরে বলেছে লেবাননে যদি হামলা চলতে থাকে তাহলে আসলে এই যুদ্ধবিরতি চুক্তি বা এটা আসলে কোনো কাজে আসবে না। এবং সেই সাথে আর একটা মানে ভয়ঙ্কর একটি টুইট করেছে আসলে আহ, রাশিয়া থেকে একজন টুইট করেছে, রাশিয়ার একজন পররাষ্ট্রমন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী, সঠিক আমি এই মুহূর্তে মনে আসতেছে না। উনি বলেছে যে মেবি পররাষ্ট্রমন্ত্রী, যে অলরেডি ইরান পারমাণবিক শক্তি অর্জন করেছে এবং সেটি টেস্টও করেছে। কিন্তু মজার ছলে এটি বলেছেন আসলে যে ইরানের হাতে পারমাণবিক আছে এবং সে টেস্ট করেছে এটাই, যে স্টেট অফ হরমুজ, হরমুজ প্রণালী তার হচ্ছে মোক্ষম পারমাণবিক অস্ত্র এই মুহূর্তে। কারণ সাধারণ একটি পারমাণবিক অস্ত্র মারলে শুধুমাত্র সেই দেশ ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র সেই দেশটাই। কিন্তু হরমুজ এমন একটি পারমাণবিক অস্ত্র যেটার মাধ্যমে সারা বিশ্ব কিন্তু এখন ইরানের পায়ের কাছে। একবার চিন্তা করেন, আমেরিকা বারবার হরমুজ খোলার কথা বলছে, রাশিয়া বলছে, চীন বলেছে, পাকিস্তান বলেছে, তারপর হচ্ছে আপনার সবচেয়ে বড় মিত্র যারা ইউরোপ তো মোটামুটি হুমড়ি খেয়ে পড়েছে। ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোই কিন্তু এখন ইরানের কাছে ধর্ণা দিচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় কোরিয়া, দক্ষিণ কোরিয়া আমেরিকার সবচেয়ে বড় এলাই, এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতি মূলত স্যামসাং, হুন্ডা, এলজি এদের ইলেকট্রনিক্সে চলে, এবং তার ইন্ডাস্ট্রি কিন্তু হিলিয়াম বা গ্যাস ছাড়া কিন্তু চলবে না। সেই গ্যাসের জন্য সে এখন ইরানের সাথে চুক্তি করতে যাচ্ছে। সেটা মানে যে সিস্টেম হোক তারা করতে রাজি আছে। এমনকি গতকালকে ইউকে তারা বলছে যে আমেরিকাকে এখন আসলে বন্ধু ভেবে সবকিছু তার উপর ছেড়ে দেওয়া আসলে আমাদের এখন ভাবতে হবে। তার মানে বুঝতে পারছেন, আমেরিকার হাত ছেড়ে দিচ্ছে তার সকল মিত্ররা। এই অবস্থায় এখন দেখা যাক যে সিজফায়ার হওয়ার কথা, যে যুদ্ধবিরতি হওয়ার কথা, সেখানে আসলে যুদ্ধবিরতি হয় কেন। তবে লেবাননের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, লেবাননের যেখানে চলছে আল জাজিরা, লেবাননের যে অবস্থা, লেবাননে হাজার হাজার মানুষকে যেভাবে হত্যা করছে এবং লেবাননে যে পরিমাণ হামলা হচ্ছে, এই হামলা থেকে মনে হচ্ছে না যে আসলে এই যুদ্ধবিরতি টিকবে। তবে এই যুদ্ধবিরতি না টেকানোর জন্য যা যা করার দরকার নেতানিয়াহু তার প্রশাসন এটা করে যাচ্ছে। এখন দেখার বিষয় হোক, মানে দেখার বিষয় যে কি হয়, এই যুদ্ধবিরতিটা আসলে টিকে কিনা, এবং এই যুদ্ধবিরতির ভিতরে লেবাননকে অন্তর্ভুক্ত হয় কিনা, এবং সেখানে ইসরায়েলের স্বার্থটা কি হয় সেটা দেখার অপেক্ষা।